বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই প্রস্তুতি থাকেন আপনার দেশ আপনার জাতিকে রক্ষা করার জন্য। আর আর আমরা এই দেশকে গোলামভাবে বেঁচে থাকতে চাই না। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন এবং আপনারা দেখতেছেন, এখন বাংলাদেশে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশে যখন আন্দোলনে প্রস্তুত নিতে যাচ্ছে, তখন সন্ত্রাসী সরকারের প্রেসিডেন্ট আজকে ইন্ডিয়াতে আশ্রয় নিচ্ছে। ইন্ডিয়া যদি আমাদেরকে কিছু করবে, দাদারা যা বলে না ফেরা তাই করবে। সম্মানিত দেশবাসী, আপনার দেশকে আপনার জাতিকে আপনারাই বাঁচাতে হবে। কিন্তু এখন আপনাদেরকে এখন শুধু ঢাকার দিকে আক্রমণ করলে চলবে না। সারা দেশের যত সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী বাহিনী আছে, এক তালে একযোগে সবাই কাজ করুন, দেশ এবং জাতিকে বাঁচাইবার স্বপ্ন দেখেন। সম্মানিত দেশ রক্ষক বাহিনীদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনারা এদেশের আকাঙ্ক্ষা, এদেশের ভবিষ্যৎ, এদেশের সবকিছু, জাতির স্বপ্ন। আপনারা আপনাদের বিবেক অনুসারে দেশ এবং জাতিকে কিভাবে রক্ষা করতে হবে সেভাবে কাজ করবেন। দেশদ্রোহী নেত্রী আপনাদেরকে যেভাবে ফার্ম দিতেছে, তাদের কোন সন্ত্রাসীর কথা মতো না শুনে আপনারা আপনাদের বিবেক অনুসারে আপনারা সুস্থ বিচার করবেন এবং দেশ এবং জাতিকে কি উপহার দেওয়া দরকার ঠিক তাই করবেন। সম্মানিত ডিএবি গোয়েন্দা বিভাগ বাহিনী, আপনারা আপনাদের সুষ্ঠু মেধাকে সুন্দরভাবে কাজে লাগাই দেশ এবং জাতিকে রক্ষা করার আবার স্বপ্ন দেখেন। না হলে আমরা ঠিক 1757 সালে মতো আমাদের অবস্থান হবে। আমরা চাই না আমাদের স্বাধীন দেশ আবার আমরা গোলাম হই। এখন দেখেন, সামান্য একটু আন্দোলনের ডাক যখন শুনতেছে, আওয়ামী সন্ত্রাসী আকাশে যখন কালো মেঘের ছায়া দেখছে, সাথে সাথে তারা তাদের প্রেসিডেন্টকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে দাদার কাছে, দাদার টিবার জন্য। সম্মানিত দেশবাসী, আপনারা দাদার গোলাম হয়ে আমরা বেঁচে থাকতে চাই না, কিন্তু আমরা এই জাতি উন্নতম মসির, আমি আগেও বলেছি, কিন্তু এই জাতিকে সুন্দরভাবে বাঁচাতে হবে এবং গড়তে হবে। আপনারা অন্তত 3টা দিন সুন্দরভাবে একযোগে আওয়ামী সন্ত্রাসীদেরকে দেশ থেকে জুতা পিটা করেন, তাহলে আমাদের স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনের মতো থাকবো। এই মাঠে আমার, এই মাঠে আপনার, এই মাঠে সবার। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন বিগত 1 বছর ধরে কত রক্ত ঝরেছিল এই বাংলার মাটিতে, কত শ্বেত হয়েছে, কত লাল হয়েছে এই বাংলার মাটি। আপনি চান আপনার মাতৃভূমি এভাবে শ্বেত হোক, লাল হোক, আপনার মাতৃভূমিটা সুন্দরভাবে গড়ে উঠুক, ওইটা আপনি চান না? সম্মানিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী, আপনাদের ভূমিকা সবসময় ছিল। আজ আমাদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান সব কথাগুলা বলেছিলেন সম্পূর্ণ প্রমাণ দিয়ে, তার প্রমাণ দিয়ে সব কথা বলার পরও তাকে আজকে এত মিথ্যা মামলার মাঝে জড়াতে হচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আজকে সব কোর্ট হচ্ছে হাসিনার পকেট। সম্মানিত দেশবাসী, আপনারা চান এই সন্ত্রাসীর কাছে আমরা সবসময় মাথা নত করে থাকবো? আমরা ইন্ডিয়া মোটা জাতির কাছে শান্ত হয়ে থাকবো? সম্মানিত দেশবাসী, আমাদেরকে যতটুকু বিশ্ববাসী চিনে, কিন্তু ইন্ডিয়াকে অত বেশি চিনে না। আমরা কিন্তু ক্ষুদ্র ছোট জাতি হতে পারি, কিন্তু আমরা মেধার দিকে তাদের থেকে অনেক ঊর্ধ্বে।
সম্মানিত দেশবাসী, যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের প্রযুক্তি এতটুকু এগিয়ে গেছে তাই বিশ্বমানের। সম্মানিত দেশবাসী, আমরা আবার একবার সুযোগ দিয়ে জনাব মোহাম্মদ তারেক রহমানকে দেশ এবং জাতিকে কতটুকু উদ্যোগে ওটা আপনারা ভালো করে জানেন। তার মা এবং তার বাবা প্রমাণ করে দিয়েছে এই দেশ এবং জাতিকে কতটুকু উন্নতির দিকে ঠেলে দিতে পারে। সম্মানিত দেশবাসী, এখন এই দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই গুছিয়ে নিই এবং জাতিকে উদ্ধার করে দেশকে উদ্ধার করি। আর আমরা সামসা হয়ে থাকতে চাই না। আর আমরা কারো দাঁতের তলের মাছ না। আমরা উন্নত জাতি, আমরা উন্নত মনুষ্যের যে কথা বলেছিল আমাদের কবিগুরুরা। সম্মানিত দেশবাসী, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।